সবথেকে সহজ উপায়ে 2 ডিমের 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি শেয়ার করব। আর আপনারা যদি সেম প্রসেসে এই কেকটা তৈরি করেন তাহলে আপনারাও একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো দেখুন আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর 2টো ডিমই কিন্তু রুম টেম্পারেচারের থাকা অবস্থায় নিতে হবে। নর্মাল ফ্রিজে রাখা অবস্থায় সেই ডিম কখনো ইউজ করা যাবে না, মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আর বেকিংয়ের কাজ করার জন্য অবশ্যই আমার মনে হয় না যে ডিমগুলো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন রয়েছে, নর্মালে রাখলেই বেটার। তো এখন আমি এখানে অল্প পরিমাণ ভিনেগার দিচ্ছি। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে কি, আমি কিন্তু অলওয়েজ ভিনেগারটা ইউজ করি না, আজকে করে দেখালাম। কারণ হচ্ছে কি, অনেক নতুন আপুরা রয়েছেন যারা কেক তৈরি করতে গেলে দেখা যায় যে ডিমের ম্যারাংটা ঠিকভাবে হচ্ছে না। তো এটা তাদের জন্য। তো আপনারা যদি অল্প পরিমাণ ভিনেগার দিয়ে নিন তাহলে ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট হবে। তো তারপর আমি এখানে অল্প চিনি দিয়ে দিয়েছি। তো যেহেতু আমার এটা 1 পাউন্ডের একটা কেক, আমি এখানে হাফ কাপ থেকে অল্প পরিমাণ কম চিনি নিয়েছি, আর সেই চিনিটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি এই ডিমের ম্যারাংয়ের মধ্যে। তো দেখুন আমি জাস্ট একটা হ্যান্ড বিটার দিয়ে, এটা হচ্ছে রিচার্জেবল হ্যান্ড মিক্সার, এটা দিয়ে আমি বিট করছি। তো কিছুক্ষণ বিট করার পর একদম খুব সুন্দর স্মুথ একটা ম্যারাং তৈরি হয়ে যাচ্ছে। তো আমি সেখানে এখন 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দিলে কি হয়, কেকের যে চিনির যে একটা ঘনত্ব, চিনির মিষ্টতা, এইটা পারফেক্ট থাকে। তো দেখুন আমার ডিমের ম্যারাংটা কতটা পারফেক্ট হয়েছে। বাটিটা উল্টানোর পরও সেটা পড়তেছে না, একদম পারফেক্ট একটা ম্যারাং। আর এখন আমি সেইখানে ডিমের 2টা কুসুম দিয়ে দিয়েছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কুসুমটা আলাদা করে নেন তাহলে ডিমের ম্যারাংটা খুব দ্রুত হয়ে যাবে। আবার ডিমের কুসুম সহ কিন্তু আপনারা এটা করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে। তো এখন আমি এখানে জাস্ট 1 চা চামচের মতন তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার সয়াবিন তেল, আর অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। তো এখন দুটোকে খুব ভালোভাবে আমি মিক্সিং করে নিয়েছি 10 সেকেন্ডের মতন। তেল দেওয়ার পর কিন্তু খুব একটা বিট করা যাবে না, তাহলে কিন্তু আপনার ডিমের ম্যারাংটা বসে যাবে আর কেকটা সফট এবং ফুলবে না। তো এখন দেখুন আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি বরাবর, আর 1 পিঞ্চ বেকিং পাউডার। বেকিং পাউডারটা হচ্ছে আপনার ওই মেজারমেন্ট কাপের যে সর্বনিম্ন যে স্পুন সেটা দিয়ে নিতে হবে। তো সেটা দিয়ে নিলাম, আর খুব ভালো করে চেলে এখন আমি এটাকে 2 বারে এখানে মিশিয়ে নিব শুকনো উপকরণটা। তো দেখুন আমি খুব আলতো হাতে এটাকে মিক্সিং করতেছি। ভিডিওটা যদিও ফাস্ট, সেজন্য মনে হচ্ছে খুব দ্রুত, বাট এই কাজটা ধীরে সুস্থে করতে হবে, কারণ মিক্সিং করার সময় যদি ওভার মিক্সিং হয়ে যায় তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা বসে যাবে, তখন কিন্তু আপনার কেকটা ফুলবে না। তো সেই কাজটা কিন্তু খুবই স্মুথলি, খুবই ধীরে ধীরে করতে হবে, একদম সঠিক উপায়ে করতে হবে। তো এই ব্যাপারগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথায় রেখে কেক তৈরি করবেন। তো এখন আমি এখানে একটা 6 ইঞ্চি রাউন্ড শেপ মোল্ড নিয়ে নিয়েছি, আর সেখানে জাস্ট একটা খাতার লেখালেখির যে কাগজ সেটা দিয়ে দিয়েছি একটু অয়েল ব্রাশ করে। আর এখন আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো আমি কেকটা করেছিলাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বেক করেছি, বাট কেকটা যখন বেক করতে দিই তো 30 মিনিট সময় লেগেছিলো বেক হতে। দেখুন আমি এখন এটাকে বেক করতে দিয়ে দিব। তো যখন আমি এটাকে বেক করার পর উঠিয়ে আনি তখনও সবেমাত্র রোদ উঠতেছে। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। তো দেন আমি যেহেতু স্লাইস করব, তো এখন দেখুন অল্প অল্প রৌদ্র চলে আসতেছে বারান্দায়, আর রোদের একটা ছায়া পড়তেছে, যে এই জন্য এখানে কিন্তু একটু অন্ধকার অন্ধকার, যেটা আমার খুবই খারাপ লাগতেছিল যে পুরো ভিডিওটা আমি পারফেক্টভাবে করতে পারলাম না এই রোদের জন্য। তারপরও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যখন পুরো টিউটোরিয়ালটাই করা হয়ে গেছে তাই শেয়ার করলাম। তো দেখুন এখন কেকটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে 3টা স্লাইসে স্লাইস করে নিচ্ছি। 1 পাউন্ড কেকের জন্য কিন্তু 3টা স্লাইস যথেষ্ট। তাহলে কিন্তু আমরা যখন ক্রিম দিয়ে কোটিং করব, ডেকোরেশন করব, এমনিতেই নর্মালি হোয়াইট অনেক বেশি হয়ে যাবে। তো এই তো